আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشبوا الصحابي رواه البخاري ومسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تشبوا أموات رواه البخاري ومسلم। প্রশংসা মাত্র আল্লাহর জন্য, শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে 21/10/2019 সময় 3:58 ইন্ডিয়ান সময় ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে শিয়াদের আকিদা এবং আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরফ থেকে কিছু প্রশ্ন। কিছুদিন থেকে দেখছি যে আমরা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যারা শিয়াপন্থী বা শিয়া মতবাদে বিশ্বাসী তারা বেশ কিছু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা আমাদের যারা মুসলিম সমাজের মধ্যে যে আহলুস সুন্নাহ এদের আছে, এদেরকে বিভিন্ন রকমের কটু মন্তব্য করে তারা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে তারা বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে তারা বিভিন্ন নিকৃষ্ট আলোচনা করছে। তার মধ্যে প্রথম টার্গেট হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে। তো আমরা অনেকেই এই আহলে তাশাইয়্যু মানে শিয়াপন্থী যারা আছে তাদের সম্পর্কে কিছু জানি না। প্রথম একটা বিষয় জানলেই আপনাদের জন্য যথেষ্ট যে শিয়া, আমরা যেমন নিজেদেরকে বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তাদের মানে সমস্ত ফিরকাগুলোকে একত্রিত করে বলা হয় আহলে তাশাইয়্যু। এই আহলে তাশাইয়্যুর মধ্যে যারা আছে তাদের সকলেই শিয়ার অন্তর্ভুক্ত। শিয়াদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে, ফিরকায় ইমামিয়া আছে, ফিরকায় জাইদিয়া আছে, ফিরকায় নুসরিয়া আছে, এই ধরনের অসংখ্য তাদের মধ্যে ফিরকা বিদ্যমান। ইনশাআল্লাহ একদিন আমরা আলোচনা করব যে শিয়ারা কতটা ফিরকাতে বিভক্ত আছে। তো তারপরে সমস্ত শিয়াদের মৌলিক একটা বিশ্বাস, শুধুমাত্র শিয়াদের একটা ফিরকা, ফিরকায় জাইদিয়া। এই ফিরকাটা ব্যতীত সমস্ত শিয়াদের এদের মানে বিশ্বাস, এদের ইমানের একটা অঙ্গ হচ্ছে এটা যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আহলে বায়েত এবং 3 জন সাহাবী ব্যতীত সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কাফের হয়ে গিয়েছিল, তারা মুরতাদ হয়ে গিয়েছিল। এটা প্রত্যেকটা শিয়াদের বিশ্বাস। শুধু ফিরকায়ে জাইদিয়া এই শিয়া এদের ব্যতীত। আর একটা কথা মনে রাখবেন যে অনেকে আমরা মনে করি যে পৃথিবীতে 170 কোটি মুসলিম আছি, তার মধ্যে মনে হয় 50% শিয়া আর 50% সুন্নি। এটা ভুল তথ্য। মনে রাখবেন গোটা বিশ্ব জগতের মধ্যে যত মুসলিম আছে 98% আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা সুন্নি, আর মাত্র 8% আছে শিয়া। তাই অনেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এখান থেকে একটু সতর্ক থাকতে হবে। তো তাদের সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বা তাদের যে অভিযোগ যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মুরতাদ হয়ে গিয়েছিল, তারা কাফের হয়ে গিয়েছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। এই প্রসঙ্গে তাদের যে আকীদা, সাহাবাদের প্রসঙ্গে তাদের যে আকীদা, সেই আকীদার কয়েকটা পয়েন্ট শুধুমাত্র তাদের গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রসঙ্গে শিয়াদের ধারণা কি। আর বিশেষ করে এখন ইসলামের নামে যারা আন্দোলন করছে বিভিন্নভাবে তারাও দেখবেন এই শিয়া দ্বারা প্রভাবিত, তারাও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বিভৎস তারা সমালোচনা করছে। তাই যেহেতু এই ভাইরাসটা শিয়া ভাইরাসটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে গ্রাস করে ফেলেছে, এই জন্য সাধারণ আমজনতাকে জানানো আমাদের এখন জরুরি যে শিয়াদের আকীদা কি। তাদের প্রত্যেকটা আকীদা এতটাই নিকৃষ্ট আপনারা চিন্তা করতে পারবেন না। একটা বিষয় শুধু আজকে আলোচনা করব যে শিয়াদের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রসঙ্গে তাদের আকীদা বা তাদের বিশ্বাস কি। শিয়াদের একটি কিতাব আছে যেটাকে বলা হয় আল ফুরু, মানে ফুরু আল কাফি। আমাদের কাছে যেমন বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজার যেমন মর্যাদা, তাদের কাছে ঠিক এই গ্রন্থগুলো সেম হুবহু একই মর্যাদা। তাদের ফুরু আল কাফি 115 নম্বর পৃষ্ঠায় তারা লিখছেন যে 3 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ব্যতীত সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন সাহাবী এবং আহলে বায়েত ব্যতীত সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা মুরতাদ হয়েছিল। ফুরু আল কাফি 115 পৃষ্ঠায়। আর এই 3 জন সাহাবী যারা মুরতাদ হয়নি তাদের নিকটে যারা মুসলিম, প্রথম হচ্ছে মিকদাদ ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী এবং আহলে বাইত তথা রাসূলের পরিবারভুক্ত যারা ছিল এরা ব্যতীত টোটাল এই 8 জন ব্যতীত সকলেই কাফের, সকলেই মুরতাদ। এটা শিয়ারা স্পষ্ট দাবি করে, কোনো গোপন দাবি তাদের নয়। 2 নম্বর আরেকটা আছে, তাদের একটা বিখ্যাত কোরআনের তাফসীর আছে, তাফসীরে কুম্মি। তাফসীরে কুম্মি খুলবেন সূরা নাহল 16 আয়াত নম্বর 90, প্রথম খণ্ড 390 পৃষ্ঠা
আপনারা সূরা নাহাল 16 আয়াত নম্বর 90 তাফসীর দেখবেন, তাফসীরে কুম্মিতে পরিষ্কার একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ফাহাশা। তো এই ফাহাশা শব্দের অর্থ করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে বলেছে এখানে ফাহাশা বলতে আওয়াক্কারকে বোঝানো হয়েছে। দুই, কোরআনের শব্দ মুনকার, এই মুনকার বলতে তারা বলছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে। আর তিন, বাগী, এই বাগী বলতে গিয়ে তারা বলছে যে এই বাগী অর্থাৎ এটা ওসমানকে বোঝানো হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই কোরআনের তিনটে আয়াতকে তারা অপব্যাখ্যা করে তারা স্পষ্টভাবে তিনজন সাহাবীকে, তারা একজনকে বলছে ফাহাশা মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনকার তথা ওমর বিন খাত্তাব, আর তিন হচ্ছে বাগী তথা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তারা স্পষ্টভাবে বলেছে যে এরা তিনজন হচ্ছে কোরআনের আয়াত, আর তিনজন পথভ্রষ্ট, তিনজন গোমরা, তিনজন জাহান্নামী, স্পষ্টভাবে। তাদের আরেকটা বিখ্যাত গ্রন্থ আছে বিহারুল আনোয়ার, 30 খণ্ডে 236 পৃষ্ঠায় তারা পরিষ্কারভাবে লিখছে যে আবু বকর, ওমর আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী তারা প্রত্যেকেই জাহান্নামের মানে জাহান্নামের জ্বালানি হিসাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের জ্বালানি করবেন। নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। এটা অধিকাংশ যারা শিয়া আছে তাদের প্রত্যেকের এই আকীদা। দেখবেন ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যখন শিয়া মাযহাব কবুল করছে সেই সময় তারাও কিন্তু কালেমায়ে শাহাদাত পাঠ করেছে এইভাবে যে আবু বকর, ওমর, ওসমান ও আয়েশা ফিন্নার, যে আবু বকর, ওমর, ওসমান এই তিনজন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিন্নার, তারা হচ্ছে জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের নিকৃষ্ট আকীদা এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে। 4 নম্বর আরেকটা তারা নকল করেছে বিহারুল আনোয়ারে 29 খণ্ডের 137 পৃষ্ঠাতে, হোসেন বিন আলী তথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হোসেনকে যখন প্রশ্ন করা হয় যে আবু বকর এবং ওমর প্রসঙ্গে, এটা তাদের দাবি, কোনো সনদ নেই, এটা তাদের দাবি। তারা বলছে যে সেই সময় নাকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আবু বকর এবং ওমর তারা দুজনে জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তারা স্পষ্টভাবে এগুলো দাবি করে, এটা কোনো লোকানো গোপন চোপন কোনো দাবি নয়। তারা ছদ্মবেশে এসে আপনাকে ভালো ভালো কিছু কথা বলে কিন্তু আপনাকে টানার চেষ্টা করবে, কিন্তু তাদের মৌলিক আকীদা এইটা। আরেকটা তাদের মানে কঠিন একটা বাজে নিকৃষ্ট একটা আকীদা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে বিশ্বনবীর স্ত্রী, আর 2 ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মেয়ে কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের প্রসঙ্গে নিকৃষ্ট আকীদা। তাদের বইয়ের নাম হচ্ছে একাকুল হক, প্রথম খণ্ড 337 পৃষ্ঠায় তারা বলছে কুরাইশের দুইজনের ওপরে, কুরাইশের মধ্যে দুইজন ব্যক্তির ওপরে আল্লাহ লানত পড়বে। এই দুইজনকে ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছে একটা হচ্ছে আয়েশা আর একটা হচ্ছে হাফসা তথা আবু বকরের মেয়ে এবং হচ্ছে ওমর বিন খাত্তাবের মেয়ে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা হচ্ছে তাদের মূল আকীদা, যে তারা স্পষ্ট মনে করে যে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা স্পষ্ট কাফের হয়ে গিয়েছিলেন, মুরতাদ হয়ে গিয়েছিলেন। এমনকি আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা আবু বকর এবং ওমরের মেয়ে, এদেরকেও তারা স্পষ্ট কাফের এবং গোমরাহ হিসেবে আখ্যায়িত করে এবং জাহান্নামী হিসেবে আখ্যায়িত করে। তাদের বিভিন্ন গ্রন্থে একাধিক জায়গাতে আছে। আমরা কমপক্ষে এরকম যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা সম্ভব, শুধু আলোচনা সংক্ষিপ্ত করছি যেন মানুষের ধৈর্য থাকে এই আলোচনাটা শোনার জন্য। এই জন্য শুধুমাত্র 5টা পয়েন্ট দিলাম যে পরিষ্কারভাবে তারা মাত্র 3 জন সাহাবী আর 5 জন আহলে বায়েত ব্যতীত সবাইকে স্পষ্টভাবে তারা কাফের এবং মুরতাদ হিসেবে ঘোষণা করছে। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা প্রকৃত মুসলিম, এদিকে সাবধান এবং সতর্ক থাকতে হবে যে এইসব মানুষ কিন্তু কাজ করছে। দেখবেন শিয়াদেরকে চেনার প্রথম লক্ষ্য বা প্রথম পয়েন্ট যেটা দেখবেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সমালোচনা করবে। এটা হচ্ছে শিয়াদের মানে চেনার প্রথম চিনবেন কিভাবে, দেখবেন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তাদের আপত্তি থাকবে। যাদের মধ্যে আপত্তি থাকবে জানবেন এদের মধ্যে শিয়া ঘাসা একটা গন্ধ আছে, এরা শিয়াদের মানে কাজে বা সমর্থন তারা দেয়। যে একটু লাইনটা ডিসকানেক্ট হয়েছিল। তো আমরা যেটা বললাম যে শিয়াকে চেনার প্রথম চিনবেন কিভাবে, যে একজন সাধারণ শিয়াকে চিনবেন কিভাবে, দেখবেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তাদের বিরূপ মন্তব্য থাকবে। 2, বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চরম সমালোচনা করবে। এইসব ব্যক্তিদেরকে শিয়া বলা হয়। একটা তাজ্জব হয়ে যাবেন, শিয়াদের একটা এখন পর্যন্ত ইরাক, ইরানের বিভিন্ন জায়গাতে একটা কালচার আছে, আশুরার 10 তারিখে, আশুরার 10 তারিখ যেটা মুহররম মাসের 10 তারিখে তারা একটা অনুষ্ঠান করে থাকে। আর অনুষ্ঠানটা এতটাই নিকৃষ্ট আপনারা বুঝতে পারবেন যে একজন মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন একটা অনুষ্ঠান করতে পারে। অনুষ্ঠানের প্রথম তাদের ভূমিকা হচ্ছে এটা যে প্রথমে একটা কুকুরকে নিয়ে আসে, কুকুরকে নিয়ে আসার পরে কুকুরকে প্রচুর পরিমাণে খাওয়াবে, তারপর তাকে লাঠি দিয়ে মারতে 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 বেত্রাঘাত করতে 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 যতক্ষণ না মৃত্যুবরণ করছে ততক্ষণ মানে তাকে মেরে যাবে। আর কুকুরটাকে যখন নিয়ে আসবে তখন তার নাম দেবে ওমার। নাউজুবিল্লাহ মিন জালিক। মানে একটা কুকুর প্রথমে একটা ক্রয় করবে, কুকুরের নাম দেবে ওমার, তারপরে তাকে আচ্ছা মতো খাওয়াবে, তারপরে তাকে বেত্রাঘাত করতে করতে সকলে মেরে উল্লাস
মানে উল্লাস করে তারা সে কুকুরটাকে মারে, মানে ওমরকে মারছে এভাবে তারা বোঝায়, কুকুরের নাম দেয় ওমর, নাউজুবিল্লাহ মিন জালিক। এরপর একটা ছোট্ট ছাগলের বাচ্চা নিয়ে আসে, তারপরে এই বাচ্চার নাম দিবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ মিন জালিক। তারপরে এই ছাগল ছানাটিকে তারা মানে প্রত্যেকটা চুলকে একটা প্রসঙ্গে একটা একটা করে তারা তুলে এইভাবে যতক্ষণ মৃত্যুবরণ করে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে করতে থাকে। চিন্তা করতে পারবেন যে শিয়াদের আকীদা এবং আকীদা এতই নিকৃষ্ট যে তাদের মূল প্রথম হাতিয়ার হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মানে একদম সমালোচনা করা, সমালোচনার পঞ্চমুখী, এর হচ্ছে শিয়া। একটা কথা মনে রাখবেন, আমি প্রথমে একটা হাদিস পড়েছিলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কারভাবে তিনি যেটা বলেছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি, আল্লাহ রাসূল বলছেন যে আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। আমার সাহাবীদের মর্যাদা হচ্ছে উহুদ পাহাড়কে যদি এক প্রান্তে রাখা হয়, একদিকে যদি একজন সাহাবীকে রাখা হয়, তো উহুদ পাহাড়ের চাইতেও একজন সাহাবীর মর্যাদা অধিক। তার জন্য বিশ্বনবী বলছে লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তুমি গালি দিও না। হাদিসটা বিভিন্ন জায়গায় আছে, দেখবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 3667, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2540, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4658, সুনান তিরমিজি হাদিস নাম্বার 3861, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 161, মুসনাদে আহমদ মুসনাদে আবি দাউদ তাইলিসি হাদিস নাম্বার 2297, মুসনাদে আহমেদ শোয়েব আরনাউতের তাহকিক হাদিস নাম্বার 2460, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 32404, ফাজালুস সাহাবা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস নাম্বার 567, পরপর অনেকগুলো হাদিস এসেছে। এবং মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 988, সুনান কুবরা লিন নাসাই হাদিস নাম্বার 8250, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 7253, তাবরানী মুজামুল কাবির হাদিস নাম্বার 4771, ফাওয়াইদে নঈম হাদিস নাম্বার 249, সুনান কুবরা লিল বাইহাক্কি হাদিস নাম্বার 20907 এবং শারুস সুন্নাহ লিল বাগাবি হাদিস নাম্বার 3859। বিশ্বনবী স্পষ্ট হয়ে বলেছেন যে লা তাসাব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তাদের প্রত্যেকটা যদি তাদের কোনো খাতা হয়ে থাকে সেটা মানে গুফরিয়া লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। এর জন্য সুনান ইবনু মাজাহ 150 নম্বর হাদিসের পর থেকে পড়তে শুরু করেন। এমনকি ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটা ফাজাইলুস সাহাবা বলে একটা বই রচনা করেছে, হাজার হাজার হাদিস নিয়ে এসেছে যেখানে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার ফজিলত প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আর হাদিস তো আছে পবিত্র কোরআনের আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবা আয়াত নাম্বার 100-তে একদম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদিয়ান স্পষ্ট হয়ে বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম উপরে খুশি এবং আল্লাহর প্রতি তারাও খুশি। স্পষ্ট আয়াত আছে সূরা আলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা যে সাহাবীদের উপরে খুশি এই কথা উল্লেখ করেছে। সূরা বাকারা আয়াত নম্বর 37-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কাদের মতো? সাহাবীদের মতো। আমাদেরকে আল্লাহ কোরআনে বলছে যে সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আর শিয়াদের দাবি শুধুমাত্র আহলে বায়েত আর এবং 3 জন সাহাবী ব্যতীত তারা সকলেই নাকি কাফের। আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস যত ছিল সমস্ত সাহাবীরা কাফের, শুধু এই 8 জন মাত্র মুসলিম ছিলেন। নাউজুবিল্লাহ মিন জালিক। যেখানে পবিত্র কোরআন সাক্ষ্য দিচ্ছে যে সাহাবীদের আনুগত্য অনুসরণের জন্য আল্লাহ বলছে তাদের মতো ঈমান আনো। আর শিয়া যারা আহলে তাশাইয়্যু আছে তারা বলছে যে সাহাবারা নাকি তারা কাফের হয়ে গিয়েছিল, তারা মুরতাদ হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ মিন জালিক। এবং নিকৃষ্ট তারা এইভাবে বিভিন্ন রকমের তারা অনুষ্ঠান করে থাকে। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনে, ওমর বিন খাত্তাবের মৃত্যুর দিনে তারা উল্লাস করে, তারা ঈদ পালন করে। বিভিন্ন রকমের অনুষ্ঠান তাদের মধ্যে এখন পর্যন্ত বিদ্যমান। ইরাক, ইরান, এমনকি আমাদের ইন্ডিয়ার হায়দ্রাবাদেও এটা অনেক অংশে দেখা যায় যে আশুরার দিনে বিশেষ করে তারা উল্লাস করে, এদিকে হায়হুসিনে করে এবং উল্লাসও করে। কেননা এই ওমর বিন খাত্তাবের বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 জন সাহাবীর নাম দিয়ে জন্তু জানোয়ারকে নিয়ে এসে তাদের নাম রেখে তারপরে তারা প্রচণ্ড হারে তাদেরকে মারতে থাকে। নাউজুবিল্লাহ মিন জালিক। তো সার্বিকভাবে এতটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে তাদের আকীদা একদম কোরআন হাদিস খিলাফ। আর আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এই শিয়া ঘেঁষা কিছু মানুষ কিন্তু প্রবেশ করেছে, আপনাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশাব্বু আমওয়াত, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা গালি দিও না। সাহাবী তো দূরের কথা, যারা মৃত্যুবরণ করেছে বিশ্বনবী বলছে তাদেরকে তুমি গালি দিও না। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে গালি দেওয়া যাবে না। অথচ আমাদের বিভিন্ন দেখছি
যে এই শিয়াপন্থী যারা আছে তারা প্রকাশ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে গালি দেয়। আর স্পষ্ট হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 1393, লা তাসাব্বু আমওয়াত, যারা মৃত্যুবরণ করেছে তাদের গালি দিও না। হাদিসটা বিভিন্ন জায়গায় এসেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1393 এবং 6516, সুনান নাসাই হাদিস নাম্বার 1936, সুনান কুবরা লিন নাসাই হাদিস নাম্বার 2047, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1982, মুসনাদে ইবনু জাদ হাদিস নাম্বার 746, মুসনাদে শিহাব হাদিস নাম্বার 924 এবং 925, সুনান দারিমি হাদিস নাম্বার 2553 এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 11987, মুসনাদে ইসহাক বিন রাহুইয়া হাদিস নাম্বার 1199, ফাজালুস সাহাবা হাদিস নাম্বার 1788, মুজামুল আরাবি হাদিস নাম্বার 286 এবং 1436 এবং সাহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 3021 এবং 3022 এবং ইমাম তাবরানি আদ-দুআ হাদিস নাম্বার 2063 এবং 2064, মাজমুস সাগীর লি তাবরানি হাদিস নাম্বার 590 এবং তাবরানি মুজামুল কাবির হাদিস নাম্বার 1013 এবং 7278। এইভাবে অনেক জায়গা আছে। সুনান কুবরা লিল বাইহাকিতে হাদিসটা এসেছে হাদিস নাম্বার 7187, শুবুল ইমান লিল বাইহাকিতে হাদিস নাম্বার 6251, সহিহ সুন্নাহ লিল বাগাবি হাদিস নাম্বার 1508 এবং হাদিস সিলসিলা হাদিস সাহিহ লিল আলবানী হাদিস নাম্বার 6546, মানে সহিহুল জামে তাহকিক আলবানী হাদিস নাম্বার 7312 এবং মিশকাত হাদিস নাম্বার 1664। বিশ্বনবী বলছেন লা তাসাব্বু আমওয়াত, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে গালি দিও না। এমনকি বিশ্বনবী একথা বলেছে যে লা তাসাব্বু আশ-শায়াতিন, যারা শয়তান, শয়তানকে গালি দিও না। সিলসিলা হাদিসে সাহিহ হাদিস নাম্বার 2224 এবং সহিহুল জামে হাদিস নাম্বার 7318। স্পষ্ট হয়ে প্রকাশ্যভাবে বিশ্বনবী এই গালি দেওয়া তো এমনি ফাসিকি কাজ। সহিহ বুখারীতে একাধিক হাদিস এসেছে, হাদিস নাম্বার কিতাবুল ঈমানের 68 নম্বর হাদিস এবং 6108 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছে যে গালি দেয়া এটা শয়তানি কাজ, এটা ফাসিকি। অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো এই ব্যক্তিত্ব যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সার্টিফাই প্রাপ্ত, বিশ্ব নবীর তরফ থেকে তারা সার্টিফাই প্রাপ্ত, কিন্তু শিয়া যারা আছে তাদের আকীদা যে সাহাবীরা কাফের মুরতাদ হয়ে গিয়েছিল, নাউযুবিল্লাহ মিন জালিক। আসুন আমরা শিয়া ভাইদেরকে কিছু প্রশ্ন করব, যারা শিয়া আছে যারা বলে যে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কাফের হয়ে গিয়েছিল, এদের কাছে 3টা প্রশ্ন করব। এই 3টে প্রশ্নের জবাব ইনশাআল্লাহ তাদের তরফ থেকে আসা সম্ভব নয়। মাত্র 3টে প্রশ্ন করব, এই 3টে প্রশ্নের উত্তর দিক। কেন তাদের মূল দাবি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিষ্পাপ ছিলেন এবং আহলে বায়েত তারা সকলে নিষ্পাপ এবং 12 ইমাম তারা সকলে নিষ্পাপ এবং বাকি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যত ছিল নারী হোক আর চাই পুরুষ হোক তারা কাফের। এখন প্রথম প্রশ্ন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম এবং নিষ্পাপ এবং তার পরিবারে হাসান, হোসেন, ফাতেমা এরা সকলে নিষ্পাপ। এখন প্রশ্ন হচ্ছে এটা যে শিয়াদের কিতাব থেকে স্বাক্ষর একদম প্রমাণিত সত্য কথা এটা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সন্তান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেনের ভাইয়ের বোন উম্মে কুলসুম, আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাম উম্মে কুলসুম, যেটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহোদর বোন। এই কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওমর বিন খাত্তাবের কিন্তু বিবাহ হয়েছিল, এটা গোপন কথা কিছু নাই। উম্মে কুলসুমের সঙ্গে কার বিয়ে হয়েছিল? ওমর বিন খাত্তাব। শিয়ারা বলছে যে ওমর বিন খাত্তাব জাহান্নামী। শিয়াদের কাছে আমাদের প্রশ্ন এখানে দুটো প্রশ্ন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিষ্পাপ ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষ্পাপ ছিলেন, তার মেয়ের বিবাহ উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কিভাবে একজন ওমর বিন খাত্তাব তাদের ভাষ্য অনুযায়ী কাফের নাউযুবিল্লাহ মিন জালিক কিভাবে তার সঙ্গে বিবাহ দেয়? এটা হতে পারে? কিভাবে বিয়ে দিতে পারে? বিয়ে দেওয়া তো সম্ভব নয়। আপনি কি দেবেন? কোনো একজন মুসলিম কোনো হিন্দু বা খ্রিস্টানের সঙ্গে বিবাহ দেবে? বা কোনো একজন মুসলিম মুরতাদ কোনো ব্যক্তির সঙ্গে বিবাহ দেবে? দিবে না। অথচ উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হয়েছিল ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তাদের বিভিন্ন কিতাবে লেখা আছে, শিয়াদের একটা কিতাব আছে মানে তাদের ইমাম কুলাইনির ফিল কাফি ফিল ফুরু 6 নম্বর খণ্ডের 115 পৃষ্ঠাতে তারাও সাক্ষ্য দিয়েছে যে উম্মে কুলসুমের সঙ্গে ওমর বিন খাত্তাবের বিবাহ হয়েছিল। আমাদের দুটো প্রশ্ন, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিষ্কারভাবে নিষ্পাপ হওয়ার পরেও তিনি কাফেরের সঙ্গে কিভাবে তার মেয়েকে বিবাহ দেয়, কিভাবে? প্রশ্ন 1। 2 নম্বর প্রশ্ন, তারা যদি এটা জবাব দিতে না পারে তার মানে জানতে হবে, বুঝতে হবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন খাত্তাবকে কাফের মনে করতেন না, এই জন্যই তার মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিল। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা কখনো কাফেরের সঙ্গে বিয়ে দিবে না। এখান থেকে স্পষ্ট প্রমাণিত শিয়াদের দুটো রাস্তা খোলা আছে। এক, বলতে হবে যে ওমর বিন খাত্তাব মুসলিম ছিল, মুমিন ছিল, এই জন্যই
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের সঙ্গে ওমর বিন খাত্তাবের বিবাহ দিয়েছে। অন্যথায় বলতে হবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা একজন কাফেরের সঙ্গে বিবাহ দিয়েছে, তো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিষ্পাপ তিনি হলেন না, তিনি শরীয়ত লঙ্ঘন করেছেন কাফেরের সঙ্গে বিবাহ দিয়ে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো শিয়াদের কাছে আমাদের এই দুটো প্রশ্ন, যে কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদর বোন, তার বিবাহ কেন ওমর বিন খাত্তাবের সঙ্গে দিয়েছিল, এই দুটো প্রশ্ন থাকলেও ইনশাআল্লাহ এই বিষয়ে তাদের মুখ কোশ্চিন কালেও তারা খুলতে পারবে না নিঃসন্দেহে। কেন আমরা মুসলিমরা আমরা কখনো মুরতাদের সঙ্গে বিবাহ দেব না, আর এটা শরীয়তে জায়েজও না। আর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে কিভাবে? তার মানে এখান থেকে একটা জিনিস প্রমাণিত এটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন খাত্তাবকে কাফের মনে করতেন না, যেটা বর্তমানে শিয়ারা মনে করে, এটা শিয়াদের বিভ্রান্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে ওমর বিন খাত্তাবের একটা পারিবারিক একটা সম্পর্ক ছিল, ভ্রাতৃত্ববোধ ছিল, এই জন্য তো নিজের মেয়েকে ওমর বিন খাত্তাবের সঙ্গে বিবাহ দিয়েছে। 2 নম্বর আরো কয়েকটা পয়েন্ট, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করে, তারপরে বেশ কিছু বিবাহ করেছিল। শিয়াদের ইতিহাস থেকে পাওয়া যায় কমপক্ষে 5টা বিবাহ করেছিল। তো এই 5 জন স্ত্রীর যে সন্তানগণ হয়েছিল, 5 জন স্ত্রীর যে সন্তান হয়েছিল, সন্তানের নাম আবু বকর, ওমর, ওসমান, এই 3টে নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী মানে তার নিজ সন্তানের নাম আবু বকর, ওমর, ওসমান রেখেছিল। এটা শিয়াদের কিতাব দ্বারা প্রমাণিত। আমি কয়েকটা দলিল দিই যে আলী রাদিয়াল্লাহু তাআলা পুত্রদের নাম যে আবু বকর, ওসমান এবং আলী। দর্শকদেরকে বলবো, দেখেন শিয়ারা দাবি করছে যে আবু বকর, ওমর, ওসমান এরা কাফের, শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মুসলিম ছিলেন, বাকি সকলে কাফের। তো ভাই বলুন তো, কোনো শত্রুর নামে আপনার সন্তানের নাম রাখবেন? কোশ্চিন কালে নয়। কোন শত্রুর নামে, কোন কাফের নামে, শত্রুর নামে কোশ্চিন কালেও আমরা নাম রাখবো না। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী যে স্ত্রী ছিল এবং সন্তানগণ ছিল, সেই সন্তানের নাম আবু বকর রেখেছিল, ওমর রেখেছিল, ওসমান রেখেছিল। কয়েকটা দলিল তাদেরই বই থেকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে যাকে প্রথম বিবাহ করেছিল তার নাম হচ্ছে উম্মুল বানিন বিনতে হিজাম ইবনে দারেম। এর কমপক্ষে 4টে সন্তান ছিল। শিয়াদের ইতিহাস অনুযায়ী, শিয়াদের তথ্য অনুযায়ী 4টে সন্তান ছিল, যেটা কাশফুল গুমা ফি মারিফাতিল আইম্মা এই গ্রন্থে তারা আলোচনা করেছে। প্রথম নাম হচ্ছে আব্বাস ইবনে আলী ইবনে আবি তালেব। তার মানে বোঝা গেল এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান হয়েছিল দ্বিতীয় পক্ষ থেকে, তার একজনের নাম ছিল আব্বাস। তো ভাই বোন, তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন, তার নাম তো নিজের সাহাবীর নামে, মানে সাহাবী যাকে কাফের মনে করে তার নামে কেন সন্তানের নাম রাখলেন? রাসূলের চাচা ছিলেন, তার নামে কেন সে কি হিসেবে তা রাখতে পারে, এটা নিশ্চিত। 2 নম্বর, তার সন্তান আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আলী ইবনে আবি তালেব। 3 জাফর ইবনে আলী ইবনে আবি তালেব। আর 4 ওসমান ইবনে আলী ইবনে আবি তালেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দ্বিতীয় বিবাহ করেন, দ্বিতীয় পক্ষ থেকে যে সন্তান হয়েছিল সেই সন্তানের একজনের নাম রেখেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করে দেখেন যে একটা সন্তানের নাম রাখছে ওসমান, তো যদি শত্রুই হবে, যদি সে কাফের হবে, তো শত্রুর নামে কখনো নিজের সন্তানের নাম রাখে? নিজের কলিজার টুকরার নাম কখনো শত্রুর নামে রাখবে? কোশ্চিন কালেও না। আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় পক্ষ আরেকজন যেটাকে বলা হয় লাইলা বিনতে মাসুদ, ইনার সঙ্গে যখন বিবাহ করেন সেই সময়তে 2টো সন্তান হয়েছিল। প্রথম সন্তানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আলী ইবনে আবি তালেব, আর 2 নম্বর সন্তানের নাম ছিল আবু বকর ইবনে আলী ইবনে আবি তালেব। মানে 2 নম্বর সন্তানের নাম হচ্ছে আবু বকর। তো ভাই শিয়ারা বলছে আবু বকর কাফের। তো ভাই কিভাবে নিজের সন্তানের নাম, কলিজার টুকরার নাম, একজন শত্রুর নাম কিভাবে রাখতে পারে? কোশ্চিন কালো না। তার মানে বোঝা যাচ্ছে যে 4 খলিফার মধ্যে কখনো শত্রুতা ছিল না, এটা শিয়াদের চক্রান্ত, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট করার একটা চোরাগুলি তারা উন্মুক্ত করছে। যদি তাই হতো, কমপক্ষে ব্যতিক্রমে একজন নাম রাখতে পারতো, হঠাৎ মিলে গেছে তার অনেকগুলো ছেলে মেয়ে, একটা নাম আবু বকর রাখতে পারে। কিন্তু আবু বকরও আছে, ওসমানও আছে, আলীও আছে, মানে আবু বকর আছে, ওসমানও আছে, এবং পরিষ্কারভাবে 3 খলিফার নাম স্পষ্ট হয়ে বিদ্যমান। তো ভাই এটা তো ইচ্ছাকৃত, এটা বলতে পারবে না যে এমনি রেখে দিয়েছে। কেন? দ্বিতীয় পক্ষর তার সন্তানের নাম রেখেছিল আবু বকর। এটা আছে কাশফুল গুমা ফি মারিফাতিল আইম্মা, আল ইরশাদ
167 পৃষ্ঠাতে এই কথাটা নকল করা আছে। আর কাশফুল গুমা ফি মারিফাতিল আইম্মা, এর মধ্যে শিয়ারাও এবং তাদের শিয়াদের ইতিহাস, যে কোনো ইতিহাস পড়েন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম দেখেন, আপনারা সূচিপত্র দেখেন, সেখানে স্পষ্টভাবে দেখবেন যে তার সন্তানের নাম আবু বকর, ওমর, ওসমান ছিল। তো ভাই এটা সহজে বোঝা যাচ্ছে যে না, 4 খলিফার মধ্যে কোনো শত্রুতা ছিল না, শিয়াদের এটা চক্রান্ত মুসলিমদের মধ্যে বিভ্রান্ত ঘটানোর জন্য। 3 নম্বর স্ত্রী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আসমা বিনতে উমাইস। এর ছিল টোটালি 3টা সন্তান। এই 3 নম্বর পক্ষ থেকে আসমা বিনতে উমাইস, এর 3টে সন্তান ছিল। তার মধ্যে একটা সন্তানের নাম হচ্ছে ইয়াহিয়া ইবনু আলী ইবনে আবি তালেব, 2 মোহাম্মদ আসগার ইবনে আবি তালেব, আর 3 আওয়ান ইবনে আলী ইবনে আবি তালেব। মানে এই স্ত্রী পক্ষ থেকে শুধুমাত্র কোন সাহাবীর নাম অনুসারে নাম রাখেনি। কিন্তু 4 নম্বর স্ত্রী উম্মে হাবিবা বিনতে রাবিয়া, এর সন্তান ছিল 2টা। তার মধ্যে একজনের নাম হচ্ছে ওমর, একজন নাম রেখেছিল ওমর। এটাও কাশফুল মানে গুমা ফি মারিফাতিল আইম্মাতেও আছে। এবং তাছাড়া তাদের কাশফুল গুমা মারিফাতিল আইম্মা 2য় খণ্ডে 66 পৃষ্ঠাতে তারা নকল করেছে এই কথাটা। আর আপনারা এটা জানার জন্য শিয়াদের যে কোনো বই পড়েন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, তার সন্তানের সম্পত্তির কথা দেখেন, ওখানে কিন্তু এই নামগুলো স্পষ্ট পেয়ে যাবেন। এটার জন্য খুব খাটতে হবে না। তো স্পষ্টভাবে আপনাদেরকে দেখালাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে শিয়াদের ইতিহাস অনুসারে যাদেরকে বিয়ে করেছিলেন তার সন্তানদের নাম আবু বকর, ওমর এবং ওসমান ছিল। অথচ বর্তমানে শিয়া তারা মনে করে কাফের। নাউজুবিল্লাহ, কোশ্চেন কালেও কোনো শত্রুর নাম, ঘোর শত্রুর নাম কখনো তার সন্তানের নাম, কলিজার টুকরার নাম রাখবে না। এবার শিয়াদের কাছে প্রশ্ন যে আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে রাখলেন? আপনারা দাবি করেন তিনি নিষ্পাপ ছিলেন, তো নিষ্পাপ কিভাবে, শত্রুর নাম কিভাবে রাখতে পারে? এটা কোশ্চেন কালে সম্ভব নয়। আরেকটা পয়েন্ট হচ্ছে এটা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আহলে বায়েতের মধ্যে যাদের মাকাম সবচেয়ে উঁচু মনে করে 12 ইমামের মধ্যে, তার নাম একজন হচ্ছে মুসা কাজেম আর আলী ইবনে হাদি। শিয়ারাদের কাছে এদের মাকাম অনেক উঁচু, মুসা কাজেম আর আলী বিন হাদি। মানে আশ্চর্য হয়ে যাবেন, মুসা কাজেম তিনি তার মেয়ের নাম, তার কন্যার নাম রেখেছিলেন আয়েশা। চিন্তা করেছেন, তার মেয়ের নাম রেখেছিলেন আয়েশা। তো ভাই কিভাবে রাখতে পারেন? যাকে শিয়ারা বলছে যে সে জাহান্নামে যাবে, সে হচ্ছে তাগুত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কিন্তু তার মুসা কাজেম তার কন্যার নাম রেখেছিলেন আয়েশা, এবং আলী ইবনে হাদি তিনিও তার মেয়ের নাম রেখেছিলেন আয়েশা। তো ভাই শত্রুপক্ষের নাম কখনো নিজের কলিজার টুকরোর নাম রাখতে পারে? এটা থেকে স্পষ্ট প্রমাণ এটাই হয় যে তাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না, এটা শিয়াদের চক্রান্ত মুসলিম সমাজকে বিভক্ত করার জন্য। এই তথ্য আছে আল ইরশাদ 302 নম্বর পৃষ্ঠা, আল ফুসুল হিম্মা 242 পৃষ্ঠা, আর কাশফুল গুমহা 3য় খণ্ডের 26 পৃষ্ঠাতে স্পষ্ট মজুদ আছে। আর আলী ইবনে হাদি তার মেয়ের নাম যে রেখেছিল, স্পষ্ট আলী বিন হাদি রাহিমাহুল্লাহ তার মেয়ের নাম রেখেছিল আয়েশা, এই তথ্যটা আছে ইরশাদুল মুফিদ 2য় খণ্ডে 312 পৃষ্ঠা। তো সার্বিকভাবে আমরা এতটাই বোঝানোর চেষ্টা করলাম যে ভাই যদি সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কাফের হয়ে যেত, শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়ত এরাই যদি মুসলিম হতো, তো কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন খাত্তাবের সঙ্গে তার নিজের মেয়ের বিয়ে দিলেন? কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদের নাম আবু বকর, ওমর, ওসমান রাখলেন? 3 নম্বর আরেকটা প্রশ্ন যে আহলে বায়তের যত সদস্য ছিল আহলে বায়ত, তার রাসূলের পরিবারের মধ্যে আমরা দেখতে পাই যে স্বয়ং 4 খলিফার মধ্যে তাদের ছেলে মেয়ে আদান প্রদান হয়েছে, তথা আবু বকরের নাতির সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার নাতনির বিয়ে, এই ধরনের অনেক ঘটনা দেখা যায়। আপনার যে কোনো ইতিহাস পড়েন, শিয়াদের ইতিহাস পড়েন, সুন্নিদের ইতিহাস পড়েন, স্পষ্ট দেখতে পাবেন। তাহলে প্রথম একটা পয়েন্ট দেখে নেন যে ওমর বিন খাত্তাব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কন্যাকে, নিজের মেয়েকে কার সঙ্গে বিবাহ দিয়েছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। 2 মেয়ে, একটা না, 2 মেয়েকে বিবাহ দিয়েছিল। একটা নাম হচ্ছে রুকাইয়া, একটা নাম হচ্ছে উম্মে কুলসুম। তো ভাই বলুন তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাফেরকে নাউজুবিল্লাহ মিন জালিক 2টো মেয়েকে দিয়ে দিতে পারে? কারণ শিয়ারা মনে করে ওসমান কাফের, নাউজুবিল্লাহ মিন জালিক। তো বিশ্বনবী কিভাবে তার 2টো মেয়েকে দিলেন? এটা তো ইতিহাসতে উল্টানো সম্ভব নয়। ইতিহাস তো সকলেই জানে, শিয়ারাও জানে, সুন্নিরাও জানে। তো এখান থেকে স্পষ্ট প্রমাণিত যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাফের ছিল না, শিয়াদের চক্রান্ত, সাহাবীদের উপরে গুস্তাকি, তারা পরিষ্কারভাবে তারা বিভ্রান্ত ফিরকা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আরেকটা দেখেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার ছেলে কার সঙ্গে বিবাহ করেছিলেন? তাজ্জব হয়ে যাবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার ছেলে বিবাহ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবান ইবনে ওসমান, তিনি বিয়ে করেছিলেন উম্মে কুলসুম বিনতে আব্দুল্লাহ বিন জাফর বিন আবি তালেবকে। মানে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজার সঙ্গে বিবাহ করেছিলেন। চিন্তা করে দেখুন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের বিবাহ ছিল কার সঙ্গে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজার সঙ্গে। তো ভাই কিভাবে শত্রু পক্ষের সঙ্গে এইভাবে বিবাহ দিতে পারে? যদি সত্যিই শত্রু হবে, শত্রু না হোক, তাদের স্পষ্ট বলে কাফের, তবে কাফেরের সঙ্গে কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ভাতিজার বিয়ে দিচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের? সম্ভব হতে পারে? জি না। এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় শিয়াদের এটা মিথ্যা তৎপরতা, তারা মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য তারা মাঠে নেমেছে। 2 নম্বর আরেকটা পয়েন্ট নেন যে মারওয়ান ইবনে ওসমান তিনি বিয়ে করেছিলেন যে কাসিম বিনতে হাসান ইবনে হাসান বিন আবি তালেবকে। মানে এর অর্থ, মানে এটা মৌলিক, মানে তার মানে সম্পর্ক দাঁড়াচ্ছে এটা যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাতি, মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাতির সঙ্গে বিবাহ ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতনির। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির সঙ্গে বিবাহ হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতনির। তো ভাই এখানেও দেখেন পারিবারিক একটা সম্পর্ক। ভাই কখনোই কাফেরের সঙ্গে বিবাহ দিবে না, কখনোই শত্রুপক্ষের সঙ্গে বিবাহ দিবে না। 3 নম্বর আরেকটা যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাতির সঙ্গে বিবাহ হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতনির তথা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। ভাই দেখেন পারিবারিক সম্পর্ক। কিন্তু শিয়ারা কিভাবে মিথ্যা ইতিহাস দিয়ে আমাদের মুসলিম সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে, মানে এই কয়েকটা এরকম অসংখ্য আমরা প্রমাণ দিতে পারি। শুধুমাত্র 4 খলিফার মধ্যে তাদের নাতির সঙ্গে অপরজনের নাতনির, এরকম ভাতিজার সঙ্গে অপর ভাতিজার এই ধরনের মানে পারিবারিক রিলেশন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে শিয়াদের যে মিথ্যা ইতিহাস, তারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, তাদের আকীদার মূল বিশ্বাস হচ্ছে সাহাবীদেরকে গালি দিতে হবে। আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম যে শিয়াদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে, ফিরকা ইমামিয়া, ফিরকায় জাইদিয়া, ফিরকায় মানে ইসমিয়া, অনেকগুলো ফিরকা আছে। তো সমস্ত ফিরকার মধ্যে শিয়ারাই যে ফিরকাকে কাফের বলে তাদেরকে বলা হয় ফিরকায় জাইদিয়া। ফিরকায় জাইদিয়াকে কেন গালি দেওয়া হয়? কারণ ফিরকায় জাইদিয়ার আকীদা হচ্ছে এটা যে 4 খলিফার মধ্যে আলী শ্রেষ্ঠ, তারপরে বাকি 3 খলিফাকে তারা মানে, আর সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের তারা সমালোচনা করে না। সমালোচনা না করার কারণে বাকি যত ফিরকায় ইমামিয়া যারা আছে, অন্যান্য শিয়ারা আছে, তারা পরিষ্কারভাবে ফিরকায় জাইদিয়াকে তারা কাফের বলে। তার মানে বোঝা যাচ্ছে কেন? কারণ ফিরকায় জাইদিয়ারা অন্য সাহাবীদের কাফের মনে করে না, তাদের সমালোচনা করে না, তাদের মুত্তাকি পরেজগার মুমিনও মনে করে না। শুধু এই বিশ্বাসের জন্য ফিরকায় জাইদিয়াকে তারা কাফের ফতোয়া দেয়। এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে শিয়া আহলে তাশাইয়্যু এদের মূল দাবি হচ্ছে যে সাহাবী বিদ্বেষী, সাহাবীদেরকে কাফের মনে করা, সাহাবীদেরকে মুরতাদ মনে করা। তো তাদের এই মিথ্যা দুর্গ আলহামদুলিল্লাহ এই 3টে পয়েন্টে ভেঙে চৌচির হওয়ার কথা। কেন? যদি সাহাবী যদি কাফের হয়ে যেত, সমস্ত সাহাবী কখনোই ওমর বিন খাত্তাবের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুমের কখনো বিবাহ দিতেন না। 2, কখনোই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা নিজেদের মধ্যে পারিবারিক বিবাহ এটা দিতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা নাতনির সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাতনির বিবাহ। 3 নাম্বার যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী যে বিবাহ করেছিল তার সন্তানের নাম আবু বকর, ওমর, ওসমান রেখেছিল। এ থেকে প্রমাণিত হয় যে শিয়াদের মিথ্যা প্রচার, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নাউজুবিল্লাহ মিন জালিক তারা কখনোই মুরতাদ হয়নি, এটা তাদের মিথ্যা একটা প্রচার। আশা করি বিষয়টা আপনারা এতটুকুর জন্য যথেষ্ট যে সাহাবী প্রসঙ্গে তাদের যে আকীদা এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা 3টে প্রশ্ন করেছি, এই 3টে প্রশ্নের ইনশাআল্লাহ তারা কিয়ামত সংঘটিত হতে পারে, কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। কেননা এই ইতিহাস তাদেরও ধর্মগ্রন্থে লেখা আছে, তাদেরও ইতিহাসে লেখা আছে, আমাদেরও লেখা আছে। এটা সকলেই প্রকাশ্যে জানে যে আলী রাদিয়াল্লাহু সন্তানের নাম আবু বকর, ওমর, ওসমান ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নাতনির সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাতনির বিবাহ হয়েছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং নিজের মেয়ের হাসান রাদিয়াল্লাহু তাআলার বোনের সঙ্গে ওমর বিন খাত্তাবের বিবাহ হয়েছিল। আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 কন্যাকে স্বয়ং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিল। একদম স্পষ্টভাবে প্রমাণিত যে কোশ্চেন কালেও এদেরকে যে তারা বলছে মুরতাদ, এটা সম্ভব নয়, এটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে হেফাজত করুক। আর এইসব শিয়া যারা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুক। কেননা এই শিয়াদের অধিকাংশ আম জনতা তারা এই ইতিহাসগুলো জানেই না, তাদেরকে যেভাবে শেখানো হয়েছে তারা সেইভাবেই তারা সেটাকে বিশ্বাস করে, যেভাবে তাদেরকে বোঝানো হয়েছে সেই বিশ্বাসী তারা বিশ্বাসী, তারা কখনো ইতিহাস ঘাটার চেষ্টা করে না। আর আমরা সুন্নি যারা আছি তারা আমরা অনেক অংশেই শিয়াদের ইতিহাস সম্পর্কে, শিয়ারা কি আকীদা পোষণ করে,
তাদের ধর্মগ্রন্থ কি তাদের ইতিহাস কি আমরা সচেতন না। তাই এতটাই একটা পয়েন্ট আলোচনা করলাম যে শিয়াদের সাহাবী প্রসঙ্গে যে আকীদা এবং তাদের কাছে বেশ কিছু প্রশ্ন রাখলাম। ইনশাল্লাহ এই প্রশ্ন থেকেই জলজন্তভাবে প্রমাণিত হয় যে কোশ্চিন কালো সাহাবীরা মুরতাদ হয়েছিলেন না, কোশ্চিন কালো না, এটা মানে শিয়াদের মিথ্যা তৎপরতা। একটা ছোট্ট প্রশ্ন করি, একটা যৌক্তিক জবাব। দেখেন সমস্ত নবী রাসূলের সাহাবী ছিল, সমস্ত সাহাবী নবী রাসূলের সাহাবী ছিল, আর শিয়ারও বিশ্বাস করে সমস্ত নবীর সাহাবীরা মুমিন ছিল, মুসলিম ছিল। তো কিভাবে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীগণ কিভাবে তারা কাফের হতে পারে? নাউজুবিল্লাহ মিন জালিক। প্রত্যেকটা নবীর শ্রেষ্ঠ উম্মতকে তার সাহাবীরা, তার সঙ্গীরা। তো বিশ্ব নবীর ক্ষেত্রে ব্যতিক্রম কেন হবে? এটা তো আশ্চর্য। কেন ব্যতিক্রম হয়নি, বরং সমস্ত নবীর মধ্যে বিশ্ব নবী যেমন শ্রেষ্ঠ নবী, ঠিক একইভাবে সমস্ত সাহাবীর মধ্যে, সমস্ত নবীদের সঙ্গীর মধ্যে বিশ্ব নবীর সাহাবীগণ সবচাইতে শ্রেষ্ঠ সাহাবী, সমস্ত সাহাবীদের চাইতে নবীর সাহাবী এরা শ্রেষ্ঠ নবী, মানে শ্রেষ্ঠ সাহাবী। এই কথা স্পষ্ট প্রমাণিত। এটা লজিক্যালি বা অ্যান্টিম্যানাম জবাব বলা যেতে পারে। কেন স্পষ্টই যে কোনো নবীর সাহাবীরাই শ্রেষ্ঠ হয়, তো বিশ্ব নবীর সাহাবীরা কিভাবে কাফের মুরতাদ হতে পারে? বা এগুলো মুখ দিয়ে বলতেও খারাপ লাগে, কিন্তু শিয়াদের এটাই আকীদা। এর চেয়ে তো নিকৃষ্ট আকীদা আছে। আমরা ইনশাল্লাহ খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, প্রতিদিন প্রোগ্রাম, একটু আজকেও প্রোগ্রাম আছে, একটু পরে প্রোগ্রাম বেরিয়ে যাব। তাই হঠাৎই এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা শিয়াদের আকীদা প্রসঙ্গে আমরা আরও আলোচনা করব ধারাবাহিক পর্যায়ে, ছোট ছোট ক্লিপ করে। ইনশাল্লাহ তাদের আকীদা দেখবেন এতই নিকৃষ্ট, এতই মানে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর যে চিন্তা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েতে কামিলা দান করুক, আল্লাহুম্মা আমিন। এই দাওয়া, এই দোয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।